1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু আমি বলছি আমাদের ভারতবর্ষ এখনো স্বাধীন হয়নি। ভারতবর্ষ যদি স্বাধীন হবে তাহলে একটা মেয়ে কেন তার ভয়ে ভয়ে কলেজে যেতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা একা বাইরে বেরোতে পারে না? কেন বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য তার সন্তানদের বউদের হাতে পায়ে ধরতে হয়? আপনারা কোনোদিন ভেবে দেখেছেন কি যে এই ভারতবর্ষের বুকে এখন সত্য কথার কোনো দাম নেই? এখন সত্য কথা বললে মার, আর মিথ্যা কথা বললে মানুষ ঠাকুর যত্ন করছে। আপনারা হয়তো ভেবেছেন আমি পাগল, কিন্তু আমি পাগল নই। আজকে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে এই ভারতবর্ষের বুকে সত্য কথা বললে মার, আর মিথ্যা কথা বললে মানুষ ঠাকুর যত্ন করে। প্রথমে দেখুন মিথ্যা কথা বললে মানুষ কিভাবে ঠাকুর যত্ন করে। জীবনটা তো মরুভূমি করেছে, উদাস বাসুদেবের মিনতি, তোমার ভরসার পথে চলেছি, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি। ও বাবু, বাবু গো, আমাকে একটু সাহায্য করুন না বাবু। ও বাবু, বাবু আপনারা বসে শুধু গাজন শুনবেন না এই অন্য মানুষটার দিকে একটু তাকাবেন? ও বাবু, বাবু, বাবু কেউ আছো বাবু? আমি 80-90 দিন কিছু খাইনি বাবু। এ কি তুমি কি বলছো? কি তুমি 80-90 দিন কিছু খাওনি? কে বাবু? হ্যাঁ। হ্যাঁ গো বাবু, আন্দাজে বলতে একটু বেশি হবে আর কি। বেঁচে আছো কিভাবে? ওই তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছে, আমি বেঁচে আছি। ঠিক আছে, তোমাকে আমি 100 টাকা দেবো, এই টাকায় তুমি কিছু খেয়ে নেবে। এই নাও, ধরো। 100 টাকা? হ্যাঁ দিলাম। ও বাবু কি ভালো, বাবু সত্যি কি ভালো, বাবু কি ভালো। ওই বাবু, দেখ, তুমি কানা মানুষ চোখে দেখতে পাও না, হ্যাঁ। কানা হলে কি হবে? তোমার হাতের মাপ তো খুব ভালো। না আমি বলছিলাম বাবু খুব ভালো আর কি। ও বাবু কালকে সকালবেলা আসবে, এসে 200 টাকা দেবে, এগুলো আছে। চাউমিন কিনে খাবো। আমরা এখন চলে যাচ্ছি। আর বাবু কালকে তাহলে আসবে কিন্তু। ও বাবু কালকে, বাবু বাবু। দেখেছেন, দেখেছেন তো আমি কি অন্ধ মানুষ? তাহলে আমি ভালো মানুষ যে এই অন্ধ সূত্রে মিথ্যে কথা বললাম যে 80-90 দিন কিছু খাইনি। বাবু 100 টাকা দিয়ে চলে গেল। এইবারে দেখুন এই ভারতবর্ষের বুকে সত্য কথা বললে কি হয় আপনারা দেখতে থাকুন, আমি শুধু দেখাতে থাকবো। কোনো ব্যাপার না, আমি শুধু। কে রে বা নরে না কে রে? আরে মাস্টার মশাই তো ভালো আছেন? ভালো আছেন? বাবা তুই ভালো আছিস বাবা? হ্যাঁ আমি খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছি। তুই এক্ষুনি বিড়বিড় করে কি বলছিলি বাবা? আমি বলছিলাম মাস্টার মশাই আপনারা তো আমাদের ছোটবেলায় শেখাতেন হ্যাঁ। যে সদা সত্য কথা বলবে, সত্যের জয় হবেই হবে। এটা ঠিক কথা বলেছিস বাবা, সত্যের জয় অবশ্য আছে। না মাস্টার মশাই, আমি বলছি আমাদের ভারতবর্ষ এখন পুরো পাল্টে খেয়ে গেছে। পাল্টে গেছে মানে? এখন সত্য কথা বললে মার, হ্যাঁ। আর মিথ্যা কথা বললে মানুষ ঠাকুর চন্দ্র করে। দেখে ছেলেটা আমার সাথে ইয়ার কি করছে? ও, আপনি মাস্টার মশাই লোক, আপনার সঙ্গে ইয়ার্কি ভয় করতে। তুই ইয়ার কি করছিস না? আরে ও কেন ইয়ার্কি করছে? সত্য কথা বলতে কে মারবে রে? এই যে আপনি বড় বড় কথা বলছেন, হ্যাঁ। আপনাকে যদি এখন সত্য কথা বলি হয়তো পায়ে জুতো খুলে কামাট করে ছেড়ে বেরিয়ে। দেখে তো সমানে ছেলেটা আমার সাথে ইয়ার কি করছে? হ্যাঁ রে আমি বাবা, তোকে মারবো। বল সত্যি কথা বল। দেখুন মারুন না মাস্টার মশাই। বল। আমার কিন্তু মারাতে খুব ভয় কিন্তু। কোনো অসুবিধা নেই, বল। যা হয় হোক, জীবনে একটা রিস্ক নিয়ে যা হবে হবে। হ্যাঁ বল বল। বলছিলাম মাস্টারমশাই আমি আপনার ছোট মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। ও কোনো ব্যাপার নয়। ও তো ভালো, ভালো মাস্টারমশাই মেনে ঠিক নিয়েছে। আছে, কোনো- না না মাস্টারমশাই খুব ভালো, এমনিতে খুব ভালো মানুষ, মেনে নিয়েছে, কোনো ব্যাপার নেই। এই! কথাটা কি বললি? বলছিলাম মাস্টারমশাই আমি আপনার ছোট মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এই জানোয়ার! আবার কি তত বড় ভুল, তত বড় কথা। সামান্য মুচির ছেলে হয়ে তুই আমার মেয়েকে ভালোবাসিস? তবে রে জানোয়ার, আরে এই তো আপনি বলেন। চুটিয়ে চুটিয়ে তোর মুখটা আমি ছিঁড়ে দেবো। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে। এই রাস্কে, তোর মুখ যেন আমি কোনোদিনও দেখতে পাই। যেদিন আমার সামনে আসবি জুতিয়ে তোর আমি খাল খিচে দেবো। দেখেছেন এই বলে সত্য কথা বলে কিছু বলবো না। তাহলে দাদা আমি এখন কি পয়সা আছি? মিথ্যা কথা বলতে 50 টাকা পেলাম, আর সত্য কথা বলতে জুতোর বাড়ি খেলাম।
তবে মাস্টারমশাই আজকের আপনাকে সত্য কথা বলেছি, আমি মুচিত ছেলে বলে জুতোর বাড়ি মেরেছেন। কালকের আপনার সঙ্গে এমন ব্যবহার করব আপনি আমাকে ঠাকুর যত্ন করবেন। দেখুন ওই মাস্টারমশাই কিভাবে আমাকে ঠাকুর যত্ন করে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইল। ভালোবাসা ঘিরে জীবন, ভালো লাগারে শুভ, ভালোবাসা ঘিরে জীবন, সব কিছু চাও ঘুরি ফিরে পাও, নানা হাই ডার্লিং, তোমার সঙ্গে কথাই বলবো না। এই মা কি দুষ্টু, কেন কথা বলবে না কেন? দেরি করে এসছো তাই। বাবা দেরি করে এসে বলে কথা বলবে না, কিন্তু দেরিটা কেন হয়েছে সেটা তো জানতে চাইবে। কেন কই বলো? এই তো তোমার কাছে বাড়ি থেকে আসবো, দেখি এটা বাড়িতে ভিখারি গিয়ে হাজির। ভিখিরি? হ্যাঁ, গিয়ে বলছে বলে বাবু আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু সাহায্য করুন। কি করলে? কি করবো, এই তো তোমার কাছে আসবো বলে গতকাল ব্যাংকে থেকে 3 লক্ষ টাকা তুলেছিলাম। 3 লক্ষ? হ্যাঁ, আমি বলি আমি সোনার কাছে যাচ্ছি, কোথায় ফুচকা চাউমিন এগুলো খাবে, কত টাকা লাগে না লাগে, ওই জন্য 3 লক্ষ টাকা তুলেছিলাম। আর তো ভিখিরি কি করলে? কি করবো, সোনার ভিখারি মানুষ এসে হাতে পায়ে জড়িয়ে ধরলো, ওই 3 লক্ষ টাকা পুরো ভিখারিকে দান করে দিলাম। সত্যি এর মন আছে, এই যে ভিখারিকে 3 লক্ষ টাকা দিতে পারে, তাহলে তো বড় লোকের ছেলে। আমি কত বড় লোকের ছেলে তুমি 10 মিনিট পরে বুঝতে পারবে, কোনো ব্যাপার নেই। আরে কি বকছো পারে? আরে বাবা আমি বলছি তুমি 3 লক্ষ টাকার গল্প শুনে তো অবাক হয়ে যাচ্ছে। তোমার জন্য আরো কি করতে জানো? কি গো? তুমি আমার কি বলেছিলে? কি বলে তো? যে তোমার এলোপ্লেন চড়তে খুব ভালো লাগে। লাগে তো। এই তো পরশুদিন 3 খানা এলোপ্লেন কিনে এনে চলে এলাম। 3 খানা? হ্যাঁ, এতগুলো কিনতে গেলে কেন? মানে আমরা হাই সোসাইটির মানুষ তো, মানে একটা তুমি আর আমি সকালবেলায় চড়ে নদীর মাঝখানে পায়খানা করতে যাব, আর একটা? আর একটা নিহারে মাছ কিনতে যাব, আর একটা? আর একটা এক্সট্রা থাকবে যে বাই চান্স খারাপ হয়ে যায় ওইটা নিয়ে বার হবো আর কি। তুমি কিন্তু ভুল করেছো। কেন, 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 কেন? 3 খানা 100 কিনতে গেলে কেন? আসলে শোনা একটা কিনতে গেছি, তা কোম্পানি বলছে বলে দাদা একটা কেন কিনবে, 3টে নাও, নিলে পাইকিরি দামে ফেলো। শালা পাইকিরি দামে ফেলো, 3 খানা নিয়ে চলে এলাম। সত্যি একে যদি আমার বাবা মা দেখে না, ভীষণ ভীষণ খুশি হবে। স্বপনদার কাছ থেকে 10 টাকা হাওলাত করে নিয়ে 1 বান্ডিল বিড়ি আর সেলাই কিনে নে, আর 3টে এলোপ্লেনের গল্প দিয়ে বেরিয়ে যাব, কোনো ব্যাপার নেই। আরে কি বকছো পারে? আরে বাবা তুমি 3টে এলোপ্লেনের গল্প শুনে তো অবাক হয়ে যাচ্ছে। তোমার জন্য আরো কি করছেন? আরো কি? এই তো চাঁদে 5 বিঘে জায়গা কিনেছি। 5 বিঘে? হ্যাঁ। এত বিঘে কি হবে? ওই তো 2 বিঘে একটা বড় ঘর করব, হ্যাঁ। আর 2 বিঘে একটা বড় পুকুর কাটাবো, আর 1 বিঘে? আর 1 বিঘে দুজনে মিলে ঢ্যাঁড়স বাগান করব। এই আমি কি বলছেন? বলো বলো বলো। আজকে আমার বাড়িতে তোমাকে কেন ডেকেছি বলো তো? কেন, 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 কেন? আমার বাবা মার সঙ্গে তোমার পরিচয় করাবো। তোমার বাবার সঙ্গে পরিচয় করাবে না, দেরি করছো কেন? চলো ভিতরে চলো, ভিতরে চলো, ভিতরে। লতিকা! ও লতিকা! কি হয়েছে কি খালি শুনি চিৎকার করছো? এতক্ষণ কোথায় ছিলে? কেন আমার কি আর কিনা কাজ নেই? কি হয়েছে কি? তুমি জানো না কি? আমার মেয়ে যন্তর আনছে। কি যন্তর? কোথায় যন্তর? কত বড় যন্তর? টাক, টাক। আরে সে যন্তর নয়, তাহলে কি? আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, হ্যাঁ? সেই ছেলেকে নিয়ে বাড়ি আসছে। সেই কথা বলো। বাপি! ও মা! শালা আমি কি পাগলের বংশে এসে পড়েছি নাকি? চোরকের মতো ঘুরফাক খাচ্ছি কেন বলে দিনি? এই শোনো না, হ্যাঁ, বলো, বলো। আজ আমি ভীষণ খুশি। হ্যাঁ, সে তোমার দেখে আমি বুঝতে পারছি। ভেতরে চলে বলছি। হ্যাঁ চলো ভিতরে চলো। এই দেখো, হ্যাঁ, বলো। এটা আমার বাপ্পি। ও এটা তোমার হাই, পুরো জানো অসুর বাচ্চা দাঁড়িয়ে আছে। এমন করে বলেন না না। না, বোঝো তো ভাবি খুব ভালো আর কি। আর এটা হ্যাঁ। আমার মাম্মি। মামি মাম্মি। মামি এই! তবে কি? এটা আমার মা। ও মামি মানে মা। আমি প্রথমে এসে ভেবেছিলাম যে এটা হয়তো আমার বড় শালি, না বুঝতে পারিনি আর কি। ছি, এমন করে বলে না। না, শোনো না। এই দেখো বাপ্পি আর মাম্মিকে প্রণাম করো। দেখো আমরা হাই সোসাইটি ব্যাপার মানুষ তো, আমরা ওই নিচে হয়ে প্রণাম করতে পারি না আর কি। কি করলে হয় করো। প্রণাম করি শ্বশুর শ্বশুরে মশাই, আর ভিখারির ছেলে হবে মাস্টার যা যা। আমি কালকে সকালবেলা এসে দেখা করবো, কালকে সকালবেলা আসবো। কালকে সকালবেলা আসবো, বাবা আসবো বলছি তো।
কথাটা কি বললি বল। ও কথাটা বলছিলাম বাবু যে আমার জায়গায় যদি কোনো ভিখারি ছেলে আপনার জামাই হয়ে আসতো, হ্যাঁ। আপনি কি করতেন? ঘাড় ধরে তাড়াতাড়ি ভিখারির ছেলে হবে মাস্টারের জামা, ভিখারির ছেলে হবে। সাদের ফোন করে ঘেম আছে। হ্যালো, হ্যাঁ কে? এই না রে ভাই না, আমি তো এখন নবান্নে চাকরি পেয়েছি রে। হ্যাঁ আমি খাতা থাকতেছি। হ্যাঁ ব্যস্ত। কে কে কে? আমি লেখাপড়া জানি না। আরে শালা আমি 3 পাস জানি না। আরে শালা MA পাসের উপরে 3 পাস। কি কি কি? আমি ইংলিশ জানি না, তুই ইংলিশ? আরে শালা আমি ইংলিশ জানি রে। দেখ তুই কিন্তু আমাকে ক্যাচিং না ফ্যাচিং করছিস, মানে বুঝতে পারছিস না? মানে তুই আমাকে কিন্তু অপমান করছিস। আরে শালা আই এম এ ডগ আছি রে, মানে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত আছি। ও আর কি করছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা তোমার কি দ্যাটিসের উপরে প্র্যাকটিস হয়েছে? মানে মানে তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কেন তাহলে তুমি এরকম করছো কেন? বাবা তোমার হাসি দেখে আমার হাসি পাচ্ছে তো। আচ্ছা আচ্ছা হাসি থেকে হাসি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে ফোন করেছিল? ও কে ফোন করেছিল? হ্যাঁ। এই তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেছিল। এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন ফোন করেছি গো? কেন করেছিল বাবা? আসলে বাবা ও তো আমার বন্ধু হয়, হ্যাঁ। মানে ওই আমার একটা জায়গায় গিয়ে ফেসে গেছে, হ্যাঁ। মানে ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তাই আচ্ছা। অন্যজনের কাছে ফোন নিয়ে আমার কাছে ফোন করে বলছে হ্যাঁ। যে বন্ধু আমার ফোনের ব্যালেন্সটা একটু মেরে দে। লতিকে আমার মেয়ে কি দান মেরে দিচ্ছে। হাই ভগবান এমন ছেলে লিখেছে তো পারে। আর ফুল সজ্জা হোক না এবার যাব আমি ঘরে। ও ভগবান, ইয়ে কি নোংরা কথাবার্তা। ছে 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 রে, এ ছেলে কি অসহল ছেলে, বিয়ের আগে সব কি ছে 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 ছে। যেন ফ্যাকাটি মায়ে মরে যায়। তুমি কেন বুঝতে পারছো না? আমরা হাই সোসাইটির ব্যাপার মানুষ, আমাদের আগে হবে ফুল সজ্জা, তারপরে হবে বিয়ে। বিয়ের আগে ফুলসজ্জা এ তো শুনিনি। আর ধরতে পারলে এবার আমার কাটবে সিলুনি। বাবা 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 তোমার কি ইউ আমব্রেলা হয়েছে? মানে মানে তোমার কি পেট খারাপ হয়েছে? তুমি এদিক ওদিক করছো কেন? বাবা হ্যাঁ। তুমি যে কথা বলে কি সেলুলি? হ্যাঁ। কেউ আসতেছে কাটবে? ও সিলুনি। আচ্ছা বাবা আমি কি বাড়ি ছেলে, আমার বিয়েতে কারা আসবে? কারা আসবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী। তা ওরা যদি এসে দেখে যে আমি চুপি কলে কাজ সেরে নিচ্ছি, তা ওরা কি আমায় ছেড়ে দেবে? হাই ভগবান এমন ছেলে লিখেছে তো পারে। ফুল সজ্জা হোক না এবার যাবো আমি ঘরে। বিয়ের আগে ফুলসজ্জা এ তো শুনিনি। আরে ধরতে পারলে এবার আমার কাটবে সিলুনি। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? কি করে বোঝা? আমি কি করে বোঝা? করে শাশুড়ি মা শ্বশুরে মশাই, বেকারির ছেলে হবে মাস্টারের জামাই, বেকারির ছেলে হবে। ও ভিখারি শালাদের ফোন করে জ্ঞান আছে? থাম রে শালা থাম, বার করে টাইম দে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি? নরেশ দা, হ্যাঁ নরেশ ভাইজি। এ কোথায় আছি রে? এ ভাই আমি দেখো রাইটার্স বিল্ডিং এ চাকরি পেয়েছি। এই, কি উল্টো পাল্টা কথা বলতেছি? আরে ভাই ঝাড়টা চাকরিটা পেয়েছি আর কি। এই শোন না, হ্যাঁ বল বল। এই আমাদের পাশের গ্রামে যে ভাগাড়িটা আছে বুঝলি ভাই? হ্যাঁ হ্যাঁ যমুনেশ্বর বাজারের পাশে যে ভাগাটা। হ্যাঁ, সেই ভাগাড়ে না ভাই দুখানা গরু পড়ছে, তুই তাড়াতাড়ি চলে আয়। শালা শালা কে রে? শালা মানুষ দেখো তো। শালা আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি রে। শালা আমি উপরে উঠছি, শালা ঠ্যাং ধরে নিচে নামিয়ে দিচ্ছি। শালা মানুষ না কি বলছিলি? কে 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 বললি? কে 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 বাবা কে? কানের যন্ত্র বগলে কেন? কানের যন্ত্র বগলে ঢুইছে? এই তো ইয়ে বাবা বুঝতে পারিনি কখন ঢুইছে, বুঝতে পারিনি। বাবা হ্যাঁ বুঝতে পারিনি। বন্যে তুমি কি আলোচনা করছিলে? ওই ভাগার ফাগার কি সব? ও ভাগার, হ্যাঁ। এই যে কদিন আগে ভাগার যে পচা মাংস নিয়ে গন্ডগোল হচ্ছিল না, আচ্ছা, তা ওই নিয়ে আমার সঙ্গে আলোচনা করছিল আর কি। কে ফোন করেছে? এই তো
আমেরিকার প্রধানমন্ত্রী ফোন করেছিল। আমেরিকার প্রধানমন্ত্রী হ্যাঁ। কেন ফোন করেছিল? আচ্ছা তুমি তো জানো বাবা আমার ডিম ব্যবসা আছে। হ্যাঁ। মানে আমেরিকায় যত ডিম লাগে এই অধম ডিম পাচার করে। আচ্ছা। তা আমেরিকার ডিম শেষ হয়ে গেছে তো হ্যাঁ। তাই ফোন করে বলছে কি? জাহাজ দুই ডিম আমার দেশে পাঠিয়ে দে। ছেলে তো নয় জানো সোনারি গোপাল। আর একটু পরে ভাঙবে তোমার মেরি কপাল। বাবা বাবা তুমি কি ইউ কাউ আছো? মানে মানে তুমি কি পাগল আছো? কেন? তাহলে তুমি ওইরকম করছো কেন? বাবা আমার মেয়ের কপাল কেন ভাঙবে বল? ও কপাল ভাঙবে। আচ্ছা বাবা আমরা তো বাঙালি। হ্যাঁ। বাঙালি মতে একটা মেয়ের কপালে যখন সিঁদুর উঠে যায় হ্যাঁ। আমরা কি বলে থাকি? কি বলে থাকি? যে মেয়ের কপাল ভেঙে গেছে। কি হয়েছে বাবা তুমি আমায় বলো খুলে। আর সত্যি কথা বললে আমার দেবে রে শুলে। এই সত্যি কথা বাবা। কালকে আসবো কালকে আসবো বলতে তো। সত্যি কথাটা কি বলো? ও সত্যি কথা বলো। হ্যাঁ বলবো। বলো। বলা তো নেই যে যখন বলবো বলো। জীবন যাই যাবে বলবো। বলো। বাবা সত্যি কথা হলো এই যে হ্যাঁ। মানে আমার প্রচুর টাকা হ্যাঁ। কিন্তু একটাই খটকা থেকে যাচ্ছে। হ্যাঁ হো- খোট খোট খোট। সেটা কি বাবা? বাবা খটকাট হলো এই যে হ্যাঁ। আমি সম্পদের বিশাল মালিক হ্যাঁ। কিন্তু আমি মুচির ছেলে। মুচির ছেলে। এই যে মুদি ছেলেটা কি হয়েছে? এই ছেলের কত টাকা আছে, কত সম্পত্তি আছে, চাঁদে 5 বিঘা জায়গা আছে, 3টে প্লেন আছে, মুদির ছেলেকে গায়ে নেকা আছে। ছেলে তো নয় জানো সোনারি গোপাল। আরে একটু পরে ভাঙবে তোমার মেরি কপাল। কি হয়েছে বাবা তুমি আমায় বলো খুলে। আরে সত্যি কথা বললে আমায় দেবে রে শুলে। নরেশ দাতাই গানে বলে, নরেশ দাতাই গানে বলে মানব সভা, আমরা মানব সভা। নগরে শাশুড়ি মা শ্বশুরে মশাই বেকারির ছেলে হবে মাস্টারে জামাই। বেকারির ছেলে হবে কোনো ব্যাপার নয়, ভিখারি হোক যাই হোক, তোমাকে যখন আমার পছন্দ হয়েছে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। বাধ্য হলো না। তুই এখানে? চিনতে পেরেছেন তাহলে বাবু? আপনাকে একদিন বলেছিলাম মনে আছে যে আমাদের ভারতবর্ষের বুকে থেকে সত্য কথা চলে গেছে। সত্য কথা বললে মার আর মিথ্যা কথা বললে মানুষ ঠাকুর জন্য। আপনি সেদিন বিশ্বাস করছিলেন না। আপনাকে সেদিন সত্য কথা বলেছিলাম যে মাস্টারমশাই আমি আপনার ছোট মেয়েকে ভালোবাসি বিয়ে করতে চাই। আমি মুচির ছেলে বলে জুতোর বাড়ি মেরে দিয়ে বার করে দিয়েছিলেন। কিন্তু আজকে যে মিথ্যা কথা বলেছি যে চাঁদে আমার 5 বিঘে জায়গা আছে, 3টে প্লেন আছে, ঠাকুর জন্য তো দূরের কথা একবার জামাই যত্ন করে ঘরে নিয়ে যেতে। তুই কাকে বোঝাতে চাইছিস? তুই আমাকে বোঝাতে চাইছিস? না মাস্টারমশাই আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই মাস্টারমশাই। আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে গিয়েছিল। সেই মহান ব্যক্তি যিনি ক্ষুদিরাম বসু হাসতে হাসতে গলায় ফাঁসি নিয়ে বলেছিলেন যদি জন্ম হয় তাহলে ভারতবর্ষের বুকে যেন জন্ম হয়। আমি সেই মহান ব্যক্তিকে বোঝাতে চেয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুকে এখন সত্য কথার কোনো দাম নেই। আমি সেই ম্যাডামকে বোঝাতে চেয়েছিলাম যিনি মাথমে গিয়ে হাজরা ইংরেজদের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বলেছিলেন যদি গুলি করতে হয় আমার বুকে করুন, কোনো ভারতময় সন্তানের যেন ক্ষতি না হয়। আমি সেই ম্যাডামকে বোঝাতে চেয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুকে হয় সত্যের জয় মিথ্যার ক্ষয়। আমি সেই মহান ব্যক্তিকে বোঝাতে চেয়েছিলাম যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য বিদেশ থেকে সৈনিকান থেকে ধরা পড়েছিলেন। আমরা কেউ জানি না তিনি জীবিত না মৃত। আমি সেই মহান ব্যক্তিকে বলতে চেয়েছিলাম আপনি কোন দেশের জন্য সৈনিকান থেকে ধরা পড়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুকে হয় জাতির বিচার। মাস্টারমশাই কেন ভুলে যাচ্ছেন সেই কাজী নজরুল ইসলামের কবিতায় মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। হ্যাঁ মাস্টারমশাই আমাদের ভারতবর্ষের বুকে জাতি দুটো হওয়া উচিত, একটা নারী আর একটা পুরুষ। জানি না আপনাকে বোঝাতে পেরেছি কিনা। আর এই বোঝা থেকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই, আমাকে ক্ষমা করে দেবেন। তুই আমায় ভুল বুঝে চলে যাস না বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ, শুধু ভালো পোশাক পরা থাকলে মানুষ চেনা যায় না গো। এমনও তো হতে পারে একটা ভালো পোশাকের আড়ালে একটা নোংরা মন রয়েছে। এমনও তো হতে পারে নোংরা পোশাকের আড়ালে একটা খারাপ মন রয়েছে। বাবা হ্যাঁ আমি ভুল করছি বাবা, আমার ভুলের সাজা তুমি আমার মেয়েকে দিও না। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, তোমাকে যখন আমার পছন্দ হয়েছে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। ও বিয়ে হবে, বিয়ে হবে? হ্যাঁ, হবে। ঠিক আছে ঠিক আছে। তবে এখন নয়। কবে হবে, কবে হবে? বাবা
বিয়ের আয়োজন করব, মাইক ভাড়া করব, প্যান্ডেল ভাড়া করব, ঠাকুর মশাইকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। গোধূলি লগ্ন দেখে তোমাদের আমি বিয়ে দেবো। ও গোধূলি লাগনা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লতিকে হ্যাঁ চলো চলো চলো, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি চলো তো। ঠিক আছে ঠিক আছে, বিয়ের আয়োজন করো, আমি যাবো, কাজ নিয়ে চলে যাবো রে। বাহ বাহ, শুধু আমাকে পাওয়ার জন্য মিথ্যে একটা নাটক করে দিল। আমার বাপি মেনে নিলেও আমি মানতে পারলাম না। একটা কথা কি জানো, ধাক্কা না খেলে যেমন সাগরের গতি বাড়ে না, আবার ধাক্কা না খেলে জীবনের চমক লাগে না। তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার। আমার প্রথম ভুল তোমাকে ভালোবেসে, দ্বিতীয় ভুল বিশ্বাস করে, আর তৃতীয় ভুল আমার ভুলের খাতায় যেমন নিজের নামটাই লিখে ফেলেছি। তা সেই ভুলটা তো আমাকে শুধরাতে হবে। আমি যে সূর্য নামে কাউকে ভালোবাসতাম, আজকের পর থেকে আমি তাকে ব্রেকআপ করে দিলাম। আসলে সবটা কি জানো, হাজারটা মিথ্যে কথার মধ্যে না একটা সত্য কথা ছিল, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আসলে বলে গিয়েছিলাম তেল আর জল করে বেশ খাই না, ভেবেছিলাম তোমাকে ভালোবেসে একটু সুখের মুখ দেখবো, সেটা যখন হলো না, আসলে ভুলটা তো আমার মতো একটা মুচুর ছেলে হয়ে তোমার মতো মেয়েকে ভালোবেসে। আসলে বর্তমান সমাজের মেয়েরা কেমন জানো, কেউ ভালোবাসা চেয়েও পায় না, আর কেউ ভালোবাসা পেয়েও তার সম্মান দেয় না। আর তুমি আমাকে ব্রেকআপ করবে, আমি তোমাকে এই মুহূর্তে ব্রেকআপ করে চলে গেলাম। সূর্য तेरे मेरे तेरी मेरी तेरी मेरी कहानी तेरी मेरी तेरी मेरी तेरी मेरी স্বপ্না, সূর্য, আমার বাপি আমাকে ভীষণ ভালোবাসে জানো, কিন্তু আমার বাপির পর কেউ যদি ভালোবাসে থাকে সে হচ্ছে তুমি। সূর্য, ওই আকাশকে সুন্দর লাগে, তারা ফুটলে আর নদীকে সুন্দর লাগে, ঢেউ থাকলে আমার জীবন সুন্দর হবে, শুধু তুমি পাশে থাকলে। এখনো টিপে আলো 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 ছায়াতে কাছে এসে প্রিয় আধখানে ভাবে আধখানে ভাবে এখনো জাগিবে বিরোচনী তুছুনা নয়ন নীলে ফিরবে নিজে ফিরবে নিজে প্রিয় পাশে তোর সাথে কোনো কি বেকার আলো আলো